এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট করেছিলাম আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য একটা কিউএনএ ভিডিও শ্যুট করব। তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার। বাবার ফোনটা হাতে আমি নিয়ে নিয়েছি কমেন্টগুলো পড়ার জন্য। যে সবার লাস্ট কমেন্ট করেছে তার কমেন্টটাই সবার ফার্স্টে পড়বো। এখানে রনি দাস লিখেছে, হাউ ইউর লাইফ গোয়িং নাও আফটার গেটিং জব অ্যান্ড হোয়াটস ইউর আইসাইট ফর লুকিং আদার্স আফটার ইউর সাকসেস। খুব ভালো যাচ্ছে ভাই, আমার এখন জীবনটা একটু সেটেল হতে পেরেছি চেন্নাইতে, যেহেতু 1 মাস কাটিয়ে ফেলেছি। পরের কমেন্ট করেছে সানশাইন, সে লিখেছে, তুমি সেলফ স্টাডি করেছিলে নাকি কোনো কোচিং নিয়েছিলে? আমি কোচিং নেওয়ার সাথে সাথে সেলফ স্টাডি করেছিলাম। আমি তপবন থেকে পড়াশোনা করেছি 2 বছর। তুমি প্রিপারেশন কিসে নিয়েছিলে, প্রপার ইংলিশ নাকি বেঙ্গলিতে? আমি আমার পুরো প্রিপারেশনটা ইংলিশে নিয়েছি। তুমি কতদিন প্রিপারেশন নিয়েছিলে? আমার জার্নি শুরু হয়েছে 2023 থেকে এবং 2025-এই সেটা শেষ হয়নি, সেটা এখনো রানিং স্টেজেই রয়েছে, সবে একটা সিঁড়ি এগিয়েছে। তুমি মক টেস্ট কোথায় দিতে? আমি টেক্সট বুকে অনলাইনে মক টেস্ট দিতাম এবং অফলাইন যে পরীক্ষাগুলো সেটা তপবনের থেকেই আমি দিতাম। নেক্সট কমেন্ট করেছে প্রিয়াংশু বৈদ্য, রেলওয়ের জন্য ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে যদি কোনো বই থাকে সেটা বলো। আমি না ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর জন্য আলাদা আলাদা করে সেপারেট ভিডিও করে দিয়েছি এবং সেখানে বইয়ের নামও উল্লেখ রয়েছে, তুমি সেই ভিডিওটা চেক করতে পারো। টেকনিশিয়ান গ্রেড 3-তে যে সায়েন্স আসে সেটা নর্মালি কোন ক্লাসের বেসিসে? 9-10-এর বেসিসে হয়। ইন ফিউচার যদি তুমি এএলপি জব পাও তাহলে কি এই পোস্টে রিজাইন দিয়ে দেবে? অবশ্যই দিয়ে দেবো। এখন মনে হচ্ছে সেটা আগে পেয়ে নিই, তারপর ডিসাইড করব কি হবে আর কি করব। অ্যাজ এ রেলওয়ে এমপ্লয় অর ট্রেনি, এই 2.5 মাসের মধ্যে রেলওয়ের সব থেকে ভালো জিনিস কোনটা লেগেছে আর খারাপ কোনটা লেগেছে? দেখো, আমি যেহেতু এখনো ওয়ার্কশপে কাজ করতে যাইনি, তাই ভালো আর মন্দের মধ্যে কিছুই ডিফারেন্স আমি করতে এখন পারি না। বাট রেলওয়ে সবসময় আমার ভালো লাগারই হবে। আমি ওর মধ্যে যদি খুঁত থাকে তাও আমি দেখতে পারবো না। হ্যাঁ, মানুষের মধ্যে দেখতে পারি, কিন্তু ট্রেনের মধ্যে আমি কোনো খুঁত দেখতে পারবো না। অ্যান্ড লাস্টলি, রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য তুমি কিভাবে এগোতে বলবে টেকনিশিয়ান বা এএলপি পোস্ট ক্র্যাক করার জন্য? সবার ফার্স্টে বলবো, তুমি শুধুমাত্র টেকনিশিয়ান বা এএলপি নয়, তুমি যেইখানে যেই পোস্টে যেতে চাও সেই পোস্টের মতো নিজেকে যোগ্য করে তোলো। যদি তুমি টেকনিশিয়ান হতে যাও সেখানে 8 ঘন্টার ডিউটি হয়, কখন সেখানে ওয়ার্কশপের ডিউটি শুরু হয় যে কারোর কাছ থেকে শোনো এবং তাদের যখন ব্রেক হয় সেগুলোও শোনো এবং অ্যাজ ইট ইজ তুমি তোমার লাইফে সেটাকে ফলো করো উইদাউট এনি এক্সকিউজ। आर्ट ऑफ रेखा, मुझे 2 क्वेश्चन पूछना है आपसे। ट्रेड में क्या निमी बुक अच्छा है हिंदी मीडियम के लिए? ট্রেডের ক্ষেত্রে আমি বলবো যে নিমির বই ছাড়া আর কোনো বই পড়তে হয় না, ওই বই পড়লেই তোমার হয়ে যাবে এএলপিতে। আপনি কারেন্ট অ্যাফেয়ার কাহা সে পড়া থা, বুক ইয়া ভিডিও? আমি না ভিডিও দেখে পড়াশোনা করতে একটুও পারি না, কারণ আমি ফোন দেখা মানেই নয় ইউটিউব দেখি নয় ফেসবুক দেখি, প্রচণ্ড পরিমাণে ফোন অ্যাডিক্টেড। আমি সবসময় বইটাকে প্রেফার করি এবং আমি স্পিডি পাবলিকেশন থেকে আমি আমার কারেন্ট অ্যাফেয়ার পড়েছিলাম। শ্রেয়া কমেন্ট করেছে, ম্যাথ, জিকে, রিজনিং সম্পর্কে তুমি কিভাবে কমপ্লিট করেছো, স্ট্র্যাটেজি দাও। দেখো, অলরেডি স্ট্র্যাটেজি ভিডিও আপলোডেড রয়েছে, তোমরা সেটাকে চেক করতে পারো। সোনা আর্ট বলেছে, ইটস ম্যাথ ইজি ফর ইউ অ্যান্ড ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট ইট ইজ হার্ড টু ক্লিয়ার রেলওয়ে জব ইন নাও সিচুয়েশন। দেখো, আমি নিজেই কিন্তু একজন জেনারেল কাস্টের স্টুডেন্ট। আমি যখন রেলওয়ের এক্সাম ক্র্যাক করতে পেরেছি তোমরাও পারবে। ওই মানে কি বলতো, নিজেকে সবসময় দুর্বল ভাবার থেকে সবসময় স্ট্রং ভাবাটা দরকার, যে আমার কাছে কোনো কাস্ট রিজার্ভেশন নেই, আমি সবার থেকে বেশি পরিশ্রম করব এবং আমি নিজেকে যোগ্য করে তুলব, এটাই আমার সবসময় মনে হয়। বিশ্বজিৎ সরকার, এএলপি সিবিটি 1 এবং সিবিটি 2-তে মার্কস কত পেয়েছো? আমার এএলপি সিবিটি 1-এ ছিল 73 পয়েন্ট সামথিং এবং আমার এএলপি সিবিটি 2-তে রয়েছে 73.34। তোমার বাবা রেলওয়েতে কোন পোস্টে জব করতো আর কোন ডিভিশন, কত সালে জয়েন করেছিল?
আমার বাবা ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারে চাকরি করত এবং তিনি একজন সিনিয়র টেকনিশিয়ান ছিল মোটর ভেহিকল ড্রাইভার হিসেবে। তোমার বাবা মার নাম কি? আমার বাবার নাম হচ্ছে প্রবীর কুণ্ডু এবং মায়ের নাম হচ্ছে আলপনা কুণ্ডু। এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, কারণ কোনোদিনও কেউ আমাকে আমার বাবা মার নাম জিজ্ঞাসা করেনি। নেক্সট যে কমেন্ট করেছে অভজ দত্ত, চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে কেমন সময় লাগতে পারে আর ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমরা প্রস্তুতি কেমন ভাবে নেব আমার পরীক্ষা যাতে খুব তাড়াতাড়ি সফলভাবে ক্র্যাক করতে পারি। এছাড়াও আমি অঙ্কে খুব দুর্বল, আমার ভয় লাগে এই সাবজেক্টে। পড়াশোনার জন্য ডেইলি স্টাডি রুটিনটা কেমন হওয়া উচিত? পরীক্ষায় বাংলা না ইংলিশ কোন মিডিয়ামে দিলে ভালো? দেখো, একটা কথা বলছি, তোমার সাফল্যের চাবিকাঠিটা তুমি নিজেই নিয়ে বসে আছো। তুমি যেদিন থেকে সিরিয়াসলি ভাবে পড়াশোনা করবে সেদিনই তুমি চাকরিটা পেয়ে যাবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, সবাই ফর্মটা ফিল আপ করে কিন্তু কেউ সঠিকভাবে পড়াশোনা করে না। সঠিকভাবে সঠিক পথে চালিত করতে পারো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি 1 ইয়ারের মধ্যেও সাকসেস পেয়ে যাবে। আমরা যেখানে 25 ইয়ারে চাকরি পেয়েছি, আমাদের ক্লাসে মেশিনিস্টে একটা ছেলে রয়েছে, সে 19 বছরে চাকরি পেয়েছে এবং আরও একজন ছেলে রয়েছে, সে 30 বছরে চাকরি পেয়েছে। সুতরাং তুমি কতটা ভালো করে পড়াশোনা করছো তার উপরই সবটা ডিপেন্ডেন্ট এবং তার সাথে কিছুটা লাকও ফ্যাক্টর করে। আইটিআইতে 80% অ্যাটেন্ডেন্স না থাকলে কি হবে? এটা কমেন্ট করেছে লেজেন্ড আর্মি। দেখো, আমি তো গভর্নমেন্ট আইটিআই থেকে করেছি, আমাদের 100% অ্যাটেন্ডেন্স লেগেছে। অরিন্দম, দিদি এনটিপিসির জন্য বেঙ্গলি বুক সাজেস্ট করো আর একটা স্ট্র্যাটেজি ভিডিও দাও। এনটিপিসি একটা বিরাট বড় জিনিস, কারণ এনটিপিসির সিলেবাসটাও আমার মনে হয়েছে এএলপি টেকনিশিয়ানের থেকে অনেকটাই আলাদা। শুধুমাত্র ম্যাথ, রিজনিং, সায়েন্স এইটা তুমি যদি কভার করে নাও, তার থেকেও সব থেকে বড় পোর্শন এনটিপিসির হলো জিকে, যেটা সিবিটি 1-এ থাকে 40 নাম্বার এবং সিবিটি 2-তে থাকে 50 নাম্বার। এই ভিডিওটাতে যদি আমি বলতে বসি তাহলে পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে। আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করব এনটিপিসিকে নিয়ে। বিক্রম সিং বলেছে, আমার ম্যাথ খুব ভয় লাগে, আসলে আমি ম্যাথে খুব উইক। আর তুমি PQY এর জন্য কোন বুক ফলো করতে? তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু বলো। টেকনিশিয়ান গ্রেড 3 ট্রেনিং কমপ্লিট হলে কি কোনো এক্সাম দিতে হয়? তুমি আর কোনো এক্সাম দিচ্ছ কিনা জানিও। অ্যান্ড মেনি কংগ্রাচুলেশন ফর ইউর ফার্স্ট গভর্নমেন্ট জব। প্রিভিয়াস ইয়ারের জন্য আমি শুধুমাত্র টেক্সট বুকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই সলভ করতাম, সেটা এসএসসি হোক কিংবা গ্রুপ ডি। আর তারপরের কমেন্ট করেছে সুমন, তোমার এজ কত আর কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমার এজ হচ্ছে এখন 25 ইয়ার 10th মান্থ। আমি আর্টসের স্টুডেন্ট, তারপরে আইটিআই নিয়ে পড়াশোনা করেছি। পরে আমাকে কমেন্ট করেছে বিরাতিয়ান, দিদি কলেজে 2nd ইয়ারে পড়ি, কলেজ প্লাস কম্পিটিটিভ এক্সামের পড়া একসাথে ঠিকঠাক হয় না, এই মুহূর্তে কি করা উচিত? আমার মনে হয় তুমি যেটা করছো সেটাকেই মন দিয়ে করা উচিত। তুমি এখন যেহেতু 2nd ইয়ারে পড়ো, যদি তোমার অনার্স থাকে সেখানে তুমি যদি মনোযোগটা অন্য জায়গায় দিয়ে দাও তাহলে তোমার পাস করার সাথে সাথে ফার্স্ট ক্লাস পেয়ে বেরানোটাও একটু মুশকিল হয়ে যাবে। আমার মনে হয় সেখান থেকে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করো, আর সাথে তুমি একটা কাজ করতে পারো, যেটা ম্যাথ আছে না সেটা অল্প অল্প করে একটু প্রিপারেশন নিয়ে নাও, ওটাই তোমার জন্য এনাফ হয়ে যাবে। অ্যাসপিরেন্ট এ লিখেছে, সায়েন্স কোথা থেকে কিভাবে কভার করব? আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, প্লিজ চেক করে নাও। এসএসসি অ্যাসপিরেন্ট লিখেছে, ম্যাক্সিমাম কতক্ষণ পড়তে? আমি সত্যি কথা বলতে ওরকম তো ধরে বেঁধে পড়তে পারতাম না, কারণ আগেও বলেছি আমি প্রচণ্ড ইম্পালসিভ একটা মেয়ে, আমি একদমই শান্ত নই, ফোন অ্যাডিক্টেড। কিন্তু নিজেকে আর কি 8-10 ঘন্টা পড়ার মধ্যে রাখার চেষ্টা করতাম, সেটা যেভাবেই হোক। তারপরে লিখেছে ছোট দি, অনিন্দিতা, আমার বাড়ি জিরাট হুগলিতে, তোমার ভিডিও ব্লগগুলো দারুণ, একটু মোটিভেশনের ভিডিও দেবে ওকে? এটা আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেব। নবনীতা মণ্ডল, দিদি আমার চোখে চশমা আছে, পাওয়ার -2.75, আমার কি টেকনিশিয়ান দিয়ে কোনো লাভ হবে? দেখো, তোমার যে পাওয়ারটা রয়েছে সেটা ডাক্তারের থেকে আগে কনফার্ম করে নিয়ে তা তুমি দেখে নাও যে টেকনিশিয়ানের যেখানে মেডিকেল ফিটনেস আছে সেখানে কতটা পাওয়ার অ্যাপ্লিকেবল রয়েছে। টেকনিশিয়ান B1 থেকে শুরু করে C1 ক্যাটাগরি পর্যন্ত হয়, আশা করি -2.75-এ হয়তো কোনো না কোনো পোস্ট পেয়েই যাবে। কমেন্ট করেছে লাবণী, তুমি রেলওয়ে থেকে কোয়ার্টার পাওনি? আমি কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি নর্থ কলোনিতে অ্যাপ্লাই করার জন্য আমি এখনো কোয়ার্টার পাইনি। কিছুজন মানুষ সাউথ কলোনিতে করেছে, তারা কোয়ার্টারটা পেয়ে গেছে। रोशन कमेंट करेছে ऑल ज्वाइनिंग डॉक्यूमेंट्स के बारे में वीडियो बनाओ जो ज्वाइनिंग के टाइम लगा है।
আমি এই সম্বন্ধে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা একটু প্লিজ চেক করে নাও। সুপ্রিয়া আমার কমেন্ট করেছে, আই ম্যাম ইন ট্রেনিং পিরিয়ড হাউ মেনি এক্সাম আর কন্ডাক্টিং অ্যান্ড ইজ দ্যাট প্র্যাকটিক্যাল এক্সাম অর থিওরি এক্সাম বেসড? আমাদের বলা হয়েছে দুটো এক্সাম হবে 3 মাস, মানে অক্টোবরে গিয়ে আমাদের একটা থিওরি এক্সাম হবে, দেন যখন আমরা চলে যাব ওয়ার্কশপে সেখানে আমাদের আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং সেখানে আমাদেরকে পাস করতেই হবে। তারপরে একজন লিখেছে অরূপ, দিদি আমি ত্রিপুরা থেকে বলছি, আমি ওবিসি কাস্ট থেকে বিলং করি, আমার কাস্ট সার্টিফিকেটের ইস্যুইং ডেট হলো এত, কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ করার সময় সেটা 1 ইয়ারের ওপরে হয়ে গেছিলো ভ্যালিডিটি। কোশ্চেন হলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো প্রবলেম হবে কি? আমার মনে হয় যেহেতু 1 ইয়ার পেরিয়ে গেছে, যদি ওনারা চায় তো প্রবলেম করতে পারে। তুমি একটা কাজ করতে পারো, তোমার যে মানে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ইয়ারের অবশ্যই একটা ওবিসি এনসিএল বার করে নেবে, তারপরে ওখান থেকে যেটা বলবে সেটা শুনে নেবে। অন্তরা চৌধুরী, তুমি কতক্ষণ পড়তে? আমি বললাম আমি পড়ার চেষ্টা করতাম, ওরকম ধরে বেঁধে তো আমি পড়াশোনা করতে পারতাম না। অনলি এসএসসি জিডি লিখেছে, তোমার নেক্সট কি এক্সাম ক্র্যাক করার টার্গেট? সবার ফার্স্টে বলি, আমি যদি লোকো পাইলট হয়ে যাই অবশ্যই আমি লোকো পাইলটেই জয়েন করব, এবং সেটা যদি না হতে পারি তাহলে সেক্ষেত্রে টেকনিশিয়ানের যেখানে আপার পোস্ট রয়েছে জেই এসএসসি সেগুলোতে পৌঁছানোর চেষ্টা করব। আশা করছি এই কিউএনএ ভিডিওটা থেকে তোমরা সবার নিজস্ব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। চলো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।